এই অনুষ্ঠানটি নিবেদন করছে সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। নমস্কার, চা চক্রে আপনাদের স্বাগত। শীত আসছিল না বলে বড্ড মন খারাপ ছিল, কেন আসছে না শীত। কিন্তু এমন করে কদিন হাড় কাঁপানো শীত এসছে যে মনে হচ্ছে বাবা সত্যি তো ডিসেম্বর মাসে শীত আসবে না করেও একেবারে শেষের দিকে চলে এলো। আর শীতকাল মানেই দেদার আড্ডার একটা সময়, কেননা এই সময় একটু চাপ কম থাকে সব জায়গায়। আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হয় যে কাজকর্ম সেরে একটা জম্পেশ এক কাপ চা, আর বিকেলের দিকে একটা ছোট্ট আড্ডা। শনি আর রবিবার আমরা যেমন নিউ বাংলায় সবসময় একটা আড্ডার মধ্যে থাকি, তার সঙ্গে সঙ্গে এমন অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার তো ভালোই লাগে, যারা শোনেন তাদেরও ভালো লাগে, যারা দেখেন তাদেরও ভালো লাগে। আর আমাদের যারা অতিথিরা আসেন তারাও বলে যান সত্যি খুব সুন্দর একটা অনুষ্ঠানে আমরা আজ সন্ধ্যাটা কাটালাম। আজ সন্ধ্যায় আমরা আপনাদের সঙ্গে যাকে পরিচয় করে দেবো তিনি হলেন অমিতাভ সেন। অমিতাভদা, তোমায় স্বাগত আমাদের চা চক্রে। অমিতাভদা একজন চিত্রশিল্পী। অমিতাভদা, আমরা জানি যে ধরো কোনো কাজ, সেটা যদি সৃষ্টিশীল কাজ হয়, খুব ছোট থেকে একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে বা গ্রথিত করে দেন অভিভাবকরা, যে তুমি চলো আঁকার ক্লাসে, তুমি চলো গানের ক্লাসে, তুমি চলো কবিতার ক্লাসে। এরকম কিছু হয়েছিল তোমার জীবনে? না, এরকম কিছু জোটেনি কখনো। বলো কি করে তুমি শুরু করলে? শুরুটা একদম শুরুর দিকে যেগুলো ঘটনা ঘটেছিল শুনেছি, বাবাদের গল্পটা বলতেন যে আমি নাকি ছোটবেলার সমস্ত কাগজগুলো কেটে কেটে সব জুড়তাম, তারই একটা নিদর্শন পাওয়া গেছে, সেগুলো নিয়ে এসেছি। মানে দাদা বাবারা গচ্ছিত করে রেখে গেছেন, গচ্ছিত করে দিয়ে গেছেন, সেগুলো আমি রেখেছি। সেইটাই হচ্ছে আমার প্রথম স্মৃতি। আজকে সেটি ঘটনা শুনেছি নাকি এরকম করতাম। তারপর আস্তে 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 ক্লাস 7-8 আমি একটু তখন ছবি টবি আঁকতাম। উত্তম সুচিত্রা খুব দেখেছিলাম সেই সময়, ওই সব ছবি মাথার মধ্যে ঢুকতো, খালি উত্তম সুচিত্রা খালি খাতা ভর্তি এঁকেই যাচ্ছে, খালি এই করে যাচ্ছে খালি। তারপরে এই করতে 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 মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ হলো, কার সঙ্গে করে মেলামেশা হতো না, মা বারণ করতেন, খুব বেশি মিস্ত্রি দিতেন না। যাই হোক, সেসব কারণে নিজেকে একাকিত্ব বোধ করতাম। সেই থেকেই আস্তে 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 একটু আঁকার জোর এসে গেল। এবার ক্লাস 9-এ যখন আমি পড়ি, তখন আমার সামনে শক্তি চক্রবর্তী নাম শুনলাম, যে শক্তিতে গভর্নমেন্ট কলেজের ছাত্র, তার চোখ অন্ধ হয়ে গেছে, ছবি আঁকতে আঁকতে চোখ অন্ধ হয়ে গেছে। এটা মন খুব কষ্ট হয়েছিল, যারা লোক ছবি আঁকতে এত সুন্দরের চর্চা করছে, আঁকতে আঁকতে মনটা হয়ে গেল, চোখটা তাকে দেখতে গেলাম। সেই যে দেখতে গেলাম, ওই সেই শক্তিদার বাড়িতে একদম ঢুকে গেলাম আর কি। প্রত্যেক দিনই ফাঁকতাল পেলে শক্তিদার বাড়ি থেকে বসে থাকতাম, ছবি টবি দেখতাম, শক্তিদার ছবি আঁকতাম, আমি আঁকতাম। ওই করতে করতে প্রথম শক্তিদা আমার গুরু হয়ে গেল। তারপর হলো 1960 হায়ার সেকেন্ডারি পাস করলাম, তখন সীতেশ রায় এলো, সীতেশ রায় গুরু হয়ে গেল। এই করতে করতে বছরগুলো যেতে যেতে যখন কলেজে পড়ি, হীরা মজুমদার কলেজে, সেই সময় ওই হাতের লেখা পত্রিকা একটা গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ হলো। সে হাতের লেখা পত্রিকা তারা বললো, আমি তো বলো আপনি একটু আঁকুন। তা আঁকুন, কি আঁকবো, ওই পত্রিকায় আঁকতাম। শুধু তখন এলো পাথারি আঁকা, সে তো আর কোনো মাথামুন্ডু নেই, যা মাথায় আসে তাই করতাম। সেই করতে 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 একটা রুট পেয়ে গেলাম। এখন আস্তে আস্তে এগোতে লাগলো, এক্সিবিশন করা। তখন থেকে ক্লাস 9-এ আমি যখন পড়ি, তখনই একাডেমি অফ ফাইন্যান্স চিনেছি। সেটা শক্তিদাই চিনিয়েছে আমাকে। শক্তিদা বললো তো ছবি আঁকবে, তো ওই একাডেমি ফাইন্যান্স থেকে যাও, সেখানে ছবি আঁকা দেখো, তারপর ছবি আঁকবে। এই যে ঢুকিয়ে দিল মাথার মধ্যে, ছবি আঁকা গ্যালারি থেকে যেতে হয়, গ্যালারি থেকে, এইটাই আমার জীবনে শুরু হলো। বাড়ি থেকে খুব পছন্দ হতো না, মার তো পছন্দ হতোই না। মা খালি বলতেন, ছাই করে কি খাবি, তোর মামা তো দেখছিস কি অবস্থায় গেছে, মামা আঁকতে গিয়ে কি দুর্দশায় পড়েছে। আমার গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন, ইন্ডিয়ান পেন্টিং গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে গভর্নমেন্ট আর্ট কলেজে আর
উনি কি মুভমেন্ট টুভমেন্ট সেই সময় হয়েছিল, মানে তো অনেক ছোট, খুব মুভমেন্টের টাইমে মানে মামা বাড়ির ধরো মামা আমাদের বাড়িতে থাকতেন, ছোট মামা। ওই ছোট মামা মার মামার কাছে একটা প্রচ্ছন্ন আমাদের কাছে ব্যাপার থাকতেন, হ্যাঁ, হয়তো ওইটাই তোমার আমাদের মধ্যে মধ্যে চলে ঢুকে গেছে। এসেছিল আর কি। কিভাবে একটা মনের মধ্যে এসে যায়। একেবারে প্রথমে তুমি ওই হ্যাঁ। কাগজ কেটে কেটে হ্যাঁ। যেটা তৈরি হ্যাঁ, করেছিলে হ্যাঁ। সেটা কি আমাদের দর্শকরা একটু দেখতে পারে এখন একটু হ্যাঁ, হ্যাঁ। ধরলে দেখানো যাবে যদি হ্যাঁ, আমাদের এইটা বোধহয় না প্রথম দুটো পেয়েছি, মানে গচ্ছিত রেখে গেছে দাদা বাবারা। একটু একটু ভালো করে ধরো যাতে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পান। একেবারে প্রথমে 9 বছর বয়স, 9 বছর বয়সে হ্যাঁ। ঠিক এই চিত্রটা অসাধারণ ছোট ছোট কাগজ কেটে কেটে জুড়ে জুড়ে করা। আর আরো একটা ড্রয়িং টয়িং নেই। আচ্ছা আরো বোধহয় একটা এরকম আছে। এরকম আছে। হ্যাঁ একটু দেখাও তার আমাদের। একটা সার্টিফিকেটও পেয়েছিল, স্পেশাল প্রাইজ পেয়েছিলাম। বাহ কি অসাধারণ, খুব ভালো। আমরা যে এই যে ধরো এই কাগজ কেটে এই কেটে সার্টিফিকেটটাই পেয়েছিলাম, সার্টিফিকেটটা 9 বছর বয়সে লেখা রয়েছে অসাধারণ স্পেশাল প্রাইজ পেয়েছিলাম। অসাধারণ অসাধারণ। এটা কে দিয়েছিলেন তাও জানি না, ছোটবেলাকার কথা। খালি বাবা মা শিখিয়ে দিয়েছিলেন যে এখানে উঠবি, মঞ্চে উঠবি, নমস্কার করবি। আমি নমস্কার, সেই যে নমস্কার করতে শিখেছি। অমিতাভ দা এই যে ধরো আঁকো যখন, এই যে তোমার একটা আঁকা আমি দেখছি কি লঙ্কা কাণ্ড এরকম একটা, এটা অনেক পরে, এটা 92 সাল। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে 92 সালে আমরা আসছি কথা বলতে বলতে। তা এই আঁকার শুরু তোমার যাওয়া শুরু একাডেমি অফ ফাইন আর্টসে, বিভিন্ন রকম আঁকা দেখা, বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচয় হওয়া, তারপরে ধীরে ধীরে তোমার চিত্রশিল্প জগতে প্রবেশ। তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, ধরো এখন নিউ জেনারেশনে যারা আঁকা, মানে ধরো খুব বেশি গান নাচ সবার বাড়ি থেকে না শেখালেও একেবারে ছোট বাচ্চাদের বলে কি না একটু আঁকার স্কুলে নিয়ে যাব, ছোটদের বাচ্চাদের আঁকা স্কুলে নিয়ে যায়, বলে যে স্কুলের বিভিন্ন আঁকা টাকাতেও প্রয়োজন হতে পারে। তা কারোর যদি কোনো ধরো বাচ্চা একেবারে ছোট থেকে আঁকার প্রতি ন্যাকটা থাকে, মানে তার মনে হয় যে আঁকাটাই তার পক্ষে বেশ ভালো, সে লেজার টাইমে আঁকছে শুধু বসে, এখন বাড়ির লোকরা ধরো আটকে দিল, বললো না ওই যে তোমার মা যেমন বলেছিল এই একে থেকে কিছু হয় না, তুমি এতটা পথ পেরিয়ে এসে তাদের বাবা মাদের কি বলবে? সত্যি কি কিছু হয়? একে কিছু ভালো জিনিস আমরা পেতে পারি? আমি রোজগারের কথা বলছি না, মনের শান্তি বলো, ভাবনার বিকাশ বলো, এগুলো কি হয়? হ্যাঁ, মনের শান্তি তো পায় বটেই। আর শিশুর যেটা হবে, শিশু যত আঁকবে তার মনের বিকাশ তত বেশি হবে। একদম একদম খুব বেশি দরকার। আমি বলি বাবা মা যেন খ্যাঁচ খ্যাঁচ না করে। অনেক বাবা মারা দল দেখায় এটা করিস না, ওটা করিস না, এই রং দিলি কেন, ওই রং দিলি কেন, এগুলো ভীষণ খারাপ, করাই উচিত না। তার মনে যা আসবে তাই সে করবে। হ্যাঁ, একটা ফোন নিয়ে নি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যালো, নমস্কার, বলুন। বলছি আমি বাবলু সাহা বলছি গড়িয়া থেকে। বলুন। অমিতাভ বাবুর কাছে আমার একটা প্রশ্ন, অনেকেই তো ছবি আঁকেন, তাদের অনেকের ছবি এক্সিবিশনে যায় এবং আমরা এরকমও শুনি যে তিনি হয়তো কখনো আঁকা শেখেননি কিন্তু ভীষণ ভালো আঁকেন। তা আমার ওনার কাছে একটাই প্রশ্ন যে আঁকা কি শুধুমাত্র আঁকা শিখেই ভালো জায়গায় বা উঁচু জায়গায় যাওয়া সম্ভব, নাকি নিজের যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, সেভাবেও অনেক দূরে এগোনো যায়? এই বিষয়ে যদি একটু বলেন উনি। শেষের কথাটাই ঠিক, শেষের কথাটাই ঠিক যে চেষ্টা থাকলে সবই হয়। আমার তো বলতে গেলে আর্ট কলেজে আমি 2 বছর ছিলাম, তারপর তো কলেজের গোলমাল, 71 সালে সাংঘাতিক গোলমাল নকশাল পিরিয়ডে, মানে আর্ট কলেজ থেকে পালিয়ে আসছি, বোম টোম পড়ছে। তো সেই ব্যবস্থা আমি আজকে এখনো টেনে নিয়ে যাচ্ছি, আমার মনের ইচ্ছে তাগিদে টেনে নিয়ে যাচ্ছি। উনি যা বলছেন সবই তো ঠিক, মনের ইচ্ছে থাকলে কেউ আটকাতে পারে না। পরিবেশটা খানিকটা বাধা দেয় বটে, কিন্তু পরিবেশ যতই বাধা দিক, মনে যদি তার ইচ্ছে থাকে যে একটা ভালো ছবি আঁকবে, সে আঁকবেই, তাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তুমি যে আঁকাগুলো, প্রথমে আমি যে আঁকাটা, মানে তোমার 9 বছর বয়সে যে দুটো দেখলাম, জাস্ট কাগজ কেটে কেটে সেটাকে জুড়ে দিয়ে তুমি সুন্দর একটা মূর্তি মতন বানিয়েছো, একটা প্রতিকৃতি। আর তার পরবর্তী সময় তোমার কি স্কেচ আছে এখানে? আর্ট কলেজ যখন এটা কি স্কেচ? একটু দেখাও আমাদের সবাইকে। এই স্কেচের ব্যাপারে তোমার একটু প্রশ্ন করব, আমাদের দর্শকরা একটু দেখুন যে আমাদের এই স্কেচ বেশ অনেক দিন আগে, তুমি এটা কত সালে হবে এঁকেছো? 70-71 সালে। ওরে বাপ রে, মানে অনেক অনেক দিন আগে তোমার এই আর্ট কলেজে ঢুকলাম 69-এ। এটা 71 ওই 71-72 এর বেশি হবে না। ওই ঘুরে ঘুরে সব আঁকতাম। হ্যাঁ, তোমাদেরকে আমি যেটা শুনেছি স্টাডি করতাম। হ্যাঁ,
সেটা তো তোমাদের স্টাডিজ কলেজে বিভিন্ন জায়গায় বসে বোধহয় আঁকার ব্যাপার থাকে না, যে এটা স্টেশনে চলে গেলে আউটডোর প্রোগ্রাম। আউটডোর প্রোগ্রাম বলে। সারাদিন ঘুরে ঘুরে চলে যেতে পারতাম, হ্যাঁ। খাওয়া দাওয়া বিশেষ জুটতো না, বৌদি তখন ছিল, বৌদি টিফিন দিয়ে দিত, সেই টিফিনগুলো নিয়ে এই কাণ্ডটা করতাম। আচ্ছা, এই যে স্কেচ, এই স্কেচটা তৈরি করার জন্য মানে এটা আঁকার জন্য আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি তোমার স্কেচ মানে কি তুমি শুধু এটা পেন্সিল দিয়ে এটা ওই লেকের এখন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম যেখানটা আছে সেইখানটা, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সেটা হচ্ছে, কিন্তু আঁকাটার জন্য ম্যাটেরিয়াল কি? আমরা ফিরবো প্রশ্নে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে সঞ্জয় দাস বলছি। বলুন। বলছি দিদি, আমার এক ছোট ছেলে রয়েছে, তো আমি ছোটবেলা থেকেই খুব আঁকা টাকা পছন্দ করি, কিন্তু ছেলেটাকে আমি কিভাবে আঁকার প্রতি নেশা বা ঝোঁক নিয়ে আসবো সেটা যদি কাইন্ডলি একটু বলেন। ও কি আঁকতে ভালোবাসে? না, আঁকতে না, এমনি খাতা পেন নিয়ে সবসময় বিচিবি করে করতে থাকে। তো সেটাকে আমি কিভাবে আঁকার প্রতি আনতে পারি ঝোঁকটাকে? ঠিক আছে, আমি শুনি যদি অমিতাভদা বলেন। অমিতাভদা, ছোট বাচ্চারা যদি তোমার কাছে শিখতে আসে, যেমন উনি বললেন ওনার একেবারে ছোট ছেলে আঁকা ইজিবিজি করে, যেমন করে ছবি, সেই রকম প্রথম স্টেজে যদি তোমার কাছে কেউ আসে শিখতে, তখন তুমি তাকে কিভাবে শেখাবে? মানে এই যে ইন্টারেস্টটা গ্রো করবে কিভাবে? তাকে আঁকাটাকা দেখাতে হবে, নিজেকেও একটু মজা করে করে শেখাতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা যখন আঁকাটা নিতে পারছে না, তাকে সে নিতে পারবে এমন করে আঁকাটা দেখাতে হবে, যাতে তার ইন্টারেস্ট গ্রো তুমি এলোমেলো যে বাচ্চার হাতই চলে না, তাকে তুমি একটা ঘোড়া আসতে দিয়ে দিলে, তাহলে তো মুশকিলের ব্যাপার, রাখতেই পারবে না সে। অতএব খুব সহজ করে বাচ্চাকে, যেমন এবিসিডি, এবিসিডি চেনা যায়, প্রথম অক্ষর চেনা যায়, এবিসিডি চিনতে হয়, তো এই এবিসিডির ভেতর দিয়ে কি করে একটা মুখ, একটা চেহারা তৈরি করে দেওয়া যায়, সেইটা বাচ্চাকে শেখালে বাচ্চার মধ্যে একটা মজা পেয়ে যাবে সে। হ্যাঁ, তার একটা ইন্টারেস্ট গ্রো করবে। আমরা বোধহয় স্কেচে ছিলাম, স্কেচটা তুমি এটা কি করে করেছো? মানে আমার আঁকা সম্পর্কে একেবারেই জ্ঞান নেই, এটা স্কেচটা কি করে করো? শুধু পেন্সিল ড্রয়িং ঘষে? এগুলো কোনো ড্রয়িং এর ব্যাপারটা না, আচ্ছা, এটা কি করে? ডাইরেক্ট একদম পেন নিয়ে এঁকেছি। ও আচ্ছা, পুরো পেন্সিল টেন্সিলটা আমি আঁকিনি এখানে। আচ্ছা, পেন দিয়ে স্কেচ করেছো? হ্যাঁ, পেন ধরেছি আর নামিয়ে দিয়েছি। ও, এটা কি আঁকার জন্য স্পেশালি কিছু পেন পাওয়া যায়? এই রকম তখন তো চাইনিজ ইঙ্ক পাওয়া যেত, ও এখন সব পাওয়া যায় না। সেটাই। যে সময় কথা বলছি তখন চাইনিজ ইঙ্ক পাওয়া যায়, কেন কি এখন চাইনিজ ইঙ্ক দিয়ে একেবারে মিলছে না। আমি দু একটা জায়গায় মিলবে না তো স্কেচে, মানে তোমার এই এটাও তো আরো, কলেজে এটা আমার দাদা একটা ওই উইংসাং পেন কিনে দিয়েছিলেন, হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম, সেটা দিয়ে হ্যাঁ, তো সেটা দিয়ে এটা আঁকা। বা একটু দেখুক আমাদের দর্শকরা, সেটা দিয়ে এটা আঁকা। 71 এটা আরো আগে না, এই আঁকাটা পরে, কিন্তু পেনটা আমার ছিল, পেনটা আমার স্মৃতি হয়েছিল, এটা পেনটা এখন কোথায় হারিয়ে গেছে। না, তবু এই আঁকাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের আর্ট কিন্তু চেঞ্জ হয়েছে। মানে ধরো যেমন ভাবে তখন আমরা আঁকার তোমার কাছে দেখছি, সে এখন আঁকার সঙ্গে কিন্তু এখন কিছু আঁকা তোমার যখন দেখবো টোটালি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাকে তুমি বলো যে একেবারে ছোট যে বাচ্চাটিকে তুমি আঁকাবে, সেই বাচ্চাটিকে আঁকানোর জন্য কিরকম কালার তার, ধরো প্রথমেই কি সে তুলি রং ইউজ করতে পারবে, না তাকে প্রথমে মোম কালার? অত শক্ত জিনিস প্রথমেই করা উচিত, প্রথমে মোম প্যাস্টেল দিয়ে শুরু করা উচিত। প্যাস্টেল দিয়ে শুরু করতে করতে সে আপনি রং চিনে যাবে, রং সামনে যখনই দেখবে তার যে রং ভালো লাগবে তাকে সেই রঙই দিতে হবে। যদি বলে কালো অন্ধকারে তুই অন্ধকার আঁকবি না, হলুদ আঁকছিস, এসব করা একদম উচিত না। বাচ্চার মনে যা আসবে তাই করতে যাবে, সেটাই তার ছবি তার কাছে। আমাদের সঙ্গে চাচক্রে চিত্রশিল্পী অমিতাভদা ছিলেন, অমিতাভ সেন ছিলেন বলবো না, থাকবেন আরো কিছুক্ষণ। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা আবার চলে আসবো আজকের চাচক্রে। কোথাও যাবেন না।
বিরতির পর ফিরে এলাম আবার আমাদের চা চক্রের এই আড্ডায়। আমাদের সঙ্গে চিত্রশিল্পী অমিতাভ সেন আছেন। অমিতাভদা, তোমার কতগুলো কাজ দেখে গেলাম, স্কেচের কাজ। এখন তুমি আমাদের এই একদম ওপরে কি লঙ্কা কাণ্ড বলে একটা এটা প্রিন্ট প্রিন্ট, ব্যাপারটা কি আর কি তুমি আঁকোনি? স্ক্রিন প্রিন্টিং। ও, সেটাও তুমি জানো? সেই সময় করেছিলাম, বা আমাদের দর্শকদের এখন দেখাবো? সব ভুলে গেছি। হ্যাঁ, এখন জিজ্ঞেস করলে বলতে পারবো না। স্বাভাবিক জিজ্ঞেস করলে বলতে পারবো বলতে না। পারবে না। বাহ বাহ, 92 সালের কথা। 92 সালে, বাহ, তখন নরসিংহ সরকার কি বিদ্রুপ করে করা এটা। বুঝতে পেরেছি, বাহ, হুম। অসাধারণ। আর এটা কি তারপরের যেটা একটা আর কি? এইটা বেশি দিন না, এই 2015 জুনে আঁকা। ও, এই রিসেন্ট? এখন যেগুলো আসছে মুখোশের উপর কাজ করছি। আচ্ছা মানে মুখ কত রকমের হয় আর কি, আচ্ছা, মুখটা কত রকমের হয়। ও, এটা কিন্তু খুব সাধারণ জিনিস, যে ফেল পেন দিয়ে আঁকা। বাহ, দারুণ তো। হ্যাঁ, আমি খুব বেশি দামি রং ইউজ করিনি আমি, এই এটা ফেল পেন দিয়ে লিখেছি আমি। কি গণেশ টাইপের কি এটা? গণেশ না, এটা তো মুখ একটা। ও, মুখ, আচ্ছা। দেখে না, সেটাকে- চোখ, ও মুখ, নাক। ও হ্যাঁ। ভাগ করেছো, বুঝতে বুঝতে পেরেছি। পারছো? বাহ, অসাধারণ ব্যাপার। আচ্ছা, এই যে দীর্ঘ সময় ধরে তুমি এঁকেছো, হুম। তোমার তুমি আঁকার সঙ্গে কি আঁকাটাকেই তোমার পেশা হিসেবে নিয়েছিলে? হ্যাঁ, 95 সাল অব্দি কমার্শিয়াল ডিজাইনার ছিলাম। আচ্ছা, কমার্শিয়াল কাজ করে পয়সা রোজগার করতাম। হ্যাঁ। তারপর আরো সব ছেড়ে দিয়েছি। এখন 20 বছর ধরে আমার এই এনজিও চালাচ্ছি। ওই এতে গরিব মানুষের কাজ জোগাড় করে দিই। হ্যাঁ, সকালে তারা আসে, তারা 2 পয়সা পায়, আচ্ছা তারা ওই বিভিন্ন জায়গায় বাড়িতে কাজ করতে যায়। আচ্ছা এদেরই কাজ করে তো সংসার তো চলছে। গরিব মানুষ আমার সব অফিসে এসে। আচ্ছা।